তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো কি করে তোকে বলবো, যেখানে আমরা লিড চরিত্রে দেখেছিলাম অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তীকে। অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তীর একটা ছবি, সুপারহিট ছবি বলা যায়, যেটার নাম হচ্ছে কি করে তোকে বলবো। তো এই ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, যে শুভম মানে অঙ্কুশের ক্যারেক্টার, সে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু সে ছোটো ছবিতে আমরা শুরুতেই একটা জিনিস দেখতে পাই যে তার বিয়ে হয়ে যাচ্ছে। এবং সেই সময় মানে অঙ্কুশের সোহম বলে যাচ্ছে, অঙ্কুশের ক্যারেক্টারটা একটা ডায়লগ দেয় ভালোবাসাকে নিয়ে, তো সেই ডায়লগটা চরম লাগে। তো সেটা শুনতে খুব ভালো লাগে। এবং পাশাপাশি আমরা দেখি যে অঙ্কুশের ক্যারেক্টারটা একটা প্রেমে ধোকা পায়। এবং পাশাপাশি মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সেটাও আমরা দেখতে পাই, সেও একজনকে ভালোবাসে, বাট সে বাড়িতে কাউকে বলতে পারে না। এবং সেই মুহূর্তে মানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটার সাথে মানে অঙ্কুশের যে ক্যারেক্টারটা, তার বিবাহ হয়ে যায়। এবং আমরা বুঝতে পারছি যে যেহেতু দেখুন মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা অন্য কারোজনকে ভালোবাসে এবং অঙ্কুশের ক্যারেক্টারটা অলরেডি এই ব্যাপার থেকে একটু কষ্ট পেয়ে এসছে, তো সুতরাং দুজনের ক্যারেক্টারটা একটু অন্যরকম জায়গা হয়। এবং যখন তারা বিবাহ করে, তারা শুধু একটা কথাই বলে যে তারা যে বিবাহটা করেছে, তারা শুধুমাত্র তাদের পরিবারের মান রাখার জন্য বিবাহটা করেছে, তারা কিন্তু কখনোই শারীরিকভাবে বা মানসিকভাবে শান্তি পায়নি। তো কখনোই সে কিন্তু কেউ কাউকে নিজের বউ বা আমি ভাববে না, এরকম একটা ব্যাপার তাদের মধ্যে হয়। এবং পরবর্তী সময় অঙ্কুশের ক্যারেক্টারটা এবং কী বলবো আর কি, মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা কত সুন্দরভাবে ছবির মধ্যে ফুটে ওঠে, সেটা হচ্ছে ছবির মধ্যে বিষয়বস্তু। তো কী করে তোকে বলবো ছবির যদি আমার সব থেকে প্রথম পজিটিভ দিক কথা বলতে হয়, তো প্রথম যেটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে অঙ্কুশ এবং মিমির মধ্যে কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। এখানে অঙ্কুশকে এবং মিমিকে দারুণ লাগে। আর একটা স্বামী স্ত্রীর ক্যারেক্টার তারা প্লে করে ছবির মধ্যে, তবে তাদের ক্যারেক্টারটা দেখতে খুব ভালো লাগে, খুব মিষ্টি ক্যারেক্টারটা ফুটে ওঠে, ক্যারেক্টারটার মধ্যে জান প্রাণ রয়েছে এটা মনে হয়, তো দেখতে খুবই ভালো লাগে। এবং পাশাপাশি অঙ্কুশের কাজ ছবিতে কিন্তু বেশ ভালো, অঙ্কুশের কাজ এবং মিমিরও কাজ কিন্তু ছবির মধ্যে বেশ ভালো। অঙ্কুশের ইমোশনাল পয়েন্ট বা ইমোশনাল দৃশ্যগুলো যেখানে রয়েছে, যেখানে সে তার বাবা মাকে ভুল কথা মিথ্যে কথা বলছে, তারপরও তার চোখ মুখের মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার, সেটা কিন্তু আমরা ছবির মধ্যে পারফরমেন্সে দেখতে পাই। তো এবং সত্যি বলতে ছবিতে যে ইমোশনাল দৃশ্যগুলো রয়েছে, সেখানে অঙ্কুশের কাজ খুব ভালো ছিল, সেটা সত্যি বলতে খুব ভালো। তো অঙ্কুশের পারফরমেন্স খুব ভালো। বাকি যে সমস্ত সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, তাদেরও কাজও মনে হয়, আমার মনে হয় ডেফিনেটলি খুবই ভালো। তো এক কথায় বলতে গেলে যারা ছবিতে কাজ করেছে, তাদের কাজ কিন্তু প্রত্যেকের কাজ কিন্তু ডেফিনেটলি ভালো কাজ করেছে। এবার আমি যদি আসি দ্বিতীয়, আমার যা সবচেয়ে ভালো হচ্ছে ছবির গানগুলো। আওয়ারা আওয়ারা দিল, আওয়ারা আওয়ারা দিল, ভাই কি গান ছিল, মানে এখনো পর্যন্ত দারুণ লাগে গানটা। কারণ তোর মতোই আমি একটা বন্ধু চাই, যার ইচ্ছে বানাবে স্বপ্নের তাজমহল, ওই গানটা। বা ধরুন এই গানটা, কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চাই, কেন যে পালিয়ে বেড়াই তোমার থেকে। ভাই গানগুলো এত সুন্দর এবং এতটা মিষ্টিভাবে গানগুলোকে গাওয়া হয়েছে না, জাস্ট একটা গানকে ছাড়িয়ে গেছে। মানে এখানে আপনি বলতে পারবেন না যে এই গানটা ভালো, এই গানটার থেকে এই গানটা ভালো। আপনি যখন আওয়ারা আওয়ারা দিল গানটা শুনবেন, দারুণ লাগবে। এবং তার পাশাপাশি পরবর্তী তোরও মতোই আমি একটা বন্ধু চাই, যখন শুনবেন ওই গানটা আরও ভালো লাগবে। এবং যখন তোর মতো ওইটা শুনবেন, এটা তো ভালো ছিল, কী করে বলবো তোমায়, এটা ভাই মানে কেঁদে ফেলবেন গানটা, এত সুন্দর, মানে প্রত্যেকটা গান দারুণ। যে গানগুলোর জন্য ছবিটা আপনি বারবার দেখতে পারবেন। তো সব ছবির গানগুলো খুব ভালো, ছবিতে অঙ্কুশ মিমির কেমিস্ট্রি খুব ভালো, ছবিতে যে বিষয়টা দেখেন সেটা দেখতে ভালো লাগে। তো ডেফিনেটলি ছবিটা কিন্তু একটা বেশ ভালো ফ্যামিলি এন্টারটেনার ছবি। যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে না, যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।